খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দুই পুলিশের মধ্যে বচসা, হাতাহাতি থেকে এসআইকে সোজা গুলি। দার্জিলিংয়ে রক্তারক্তি কাণ্ড, গ্রেপ্তার অভিযুক্ত এএসআই। ব্রিগেডে যাওয়ার পথে গিরিশ পার্কে শশী পাজার বাড়িতে হামলার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এবার আর কেউ তৃণমূলকে বাঁচাতে পারবে না, সন্দেশখালী আরজিকর কাণ্ড তুলে ব্রিগেড থেকে তোপ মোদির। আর কি বললেন? শরীরে আঘাত নিয়ে সাংবাদিক বৈঠকে শশী পাজা। এই আপনার নারী সুরক্ষার গ্যারান্টি, কটাক্ষ মোদিকে। তুম তো বড়ে বদমাশ হো, শাদি কিয়ে और মিঠাই ভি নেহি খিলায়া। মোদির গুগলিতে লাজুক মুখে দিলীপ। হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবার হয়তো আইসিইউ থেকে বক্তৃতা করবেন। ব্রিগেডে মমতাকে তীব্র আক্রমণ মিঠুনের। রাতে যুবসাথীর টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, তা নিয়ে সকালে ব্রিগেডে হাজির মোদি ভক্ত কল্যাণ। 40 দিনের মধ্যে তৃণমূল নামক জঞ্জালের বিদায় হবে, ব্রিগেড সভা থেকে হুঁশিয়ারি সুকান্তর। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী শুভেন্দু, সাহস থাকলে লড়ুক, চ্যালেঞ্জ তৃণমূলের। জেলায় জেলায় ব্রিগেডমুখী বাস লক্ষ্য করে হামলা, ভাঙচুর, আক্রান্ত বিজেপির একাধিক কর্মী সমর্থক। বাংলায় পরিবর্তন সম্ভব নয়, নিতিন নবীনকে রিপোর্ট ভিন রাজ্যের শীর্ষ বিজেপি নেতাদের। আতঙ্কে পেট্রোল ডিজেল মজুত না করার অনুরোধ, দেশের সর্বত্র যোগান পর্যাপ্ত, আশ্বাস কেন্দ্রের। অতর্কিতে ঘিরে ধরে বাইক বাহিনী, এলোপাথারি লাঠিচার্জ। মোদির ব্রিগেড সভার আগে বেলদায় বিজেপি সমর্থকদের বাসে হামলা। দিদির টাকায় মোদি দর্শন, রাজগঞ্জের দুই যুবকের ব্রিগেড যাত্রার ইচ্ছা পূরণ করল যুবসাথী। মোদির সফরের আগে শহরে গো ব্যাক মোদি হোর্ডিং, ভিআইপি রোডের কেষ্টপুরে ছেয়ে গিয়েছে পোস্টার। রক্তাক্ত ব্রিগেড যাত্রা, নারায়ণগড়ে বিজেপি কর্মীদের বাসে ব্যাপক ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল। হাতায় করে পাতে দিচ্ছেন ভাত, শিয়ালদহে কর্মীদের খাবার পরিবেশনে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাষ্ট্রপতির সঙ্গে বিতর্ক অব্যাহত, দ্রৌপদী মুর্মুর প্রাতরাশের আমন্ত্রণ ফিরিয়ে দিল তৃণমূল, জানালো কারণও। বর্ষতা বিরোধের সংগ্রাম ভুলিনি, মোদির বাংলায় আসার দিনই নন্দীগ্রাম দিবস নিয়ে পোস্ট শুভেন্দুর। ব্রিগেডে মোদির সভায় ব্যাগে না, নিষেধাজ্ঞা শুনে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন কর্মী সমর্থকরা। ময়দানে যেতে ভয় লাগে, আবার যদি মারে, ভয়াবহ অভিজ্ঞতার পর বলছেন প্যাটিস বিক্রেতা রিয়াজুল। আটকে বিজেপি কর্মীদের ব্রিগেডগামী বাস, রাস্তা যানজট মুক্ত করল তৃণমূল, সৌজনের ছবি ময়নায়। ব্রিগেড থেকে বড় ঘোষণা, 18,860 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস। কি বললেন মোদি? অনেকদিন পর মোদির মঞ্চে দিলীপ, খড়গপুরে আসন পাকা হতেই ব্রিগেডে ঘোষবাবু। পুলিশ একটু নিরপেক্ষ থাকুক, 30 সেকেন্ডে তৃণমূলের খেলা শেষ করে দেব, মিঠুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লাড প্রেশার বেড়ে গেছে, ব্রিগেডের যা লোক হয়েছে নিশ্চিতভাবে পরিবর্তন, ব্রিগেডমুখী বিজেপি কর্মী। পরিবর্তন করুন, আপনার ছেলে বাইরে চাকরি করতে যাবে না, ব্রিগেডের সভা থেকে দাবি দিলীপের। বিজেপি সমর্থকদের উপর হামলা, রণক্ষেত্র গিরিশ পার্ক, ইট বৃষ্টিতে আহত থানার ওসি। প্রকল্প আসতে দেয়নি, তাই বিনামূল্যে বিদ্যুৎ পাচ্ছেন না, তৃণমূলের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ উড়িয়ে বঙ্গবাসীকে শত্রু চেনালেন মোদি। জনসমুদ্র রুখতে পারেনি অত্যাচারী সরকার, ব্রিগেডের সভা থেকে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী মোদি। মোদির সভায় যাওয়ার আগে মদের বোতল কিনল কর্মীরা, ভিডিও ভাইরাল তৃণমূলের। ফারাক্কায় ফের আমবাগান থেকে 2 বালতি তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। সবথেকে বেশি প্রতারিত আদিবাসীরা, জবাব দেবে মানুষ, রাষ্ট্রপতি কাণ্ডে তৃণমূলকে নিশানা মোদির। পশ্চিমবঙ্গ কোনো ধর্মশালা নয়, আমরা এই দেশের মানুষকেই এই দেশে রাখবো, ব্রিগেডের সভা থেকে বললেন শ্রমিক। ব্রিগেডের পথে সজল ঘোষের মিছিল, উঠল চোর চোর স্লোগান, উত্তেজনা চরমে। আদিবাসী সন্তানকে রাষ্ট্রপতি পদে সহ্য করতে পারে না তৃণমূল, দ্রৌপদী মুর্মুকে অপমানে গর্জে উঠলেন মোদি। আমরা নাকি 500 টাকা দিয়ে লোক এনেছি, হাসতে হাসতে ব্রিগেডে তুফান হয়ে উঠলেন মিঠুন, মাঠ কাঁপল সিনেমার ডায়লগে। নির্মম সরকারের বিদায়ের কাউন্টডাউন, ব্রিগেডে থেকে রাজ্যে পরিবর্তনের ডাক, তৃণমূলকে তুলোধনা মোদির। যাদের 389টা ছেলে মেয়ে, তাদের জন্য ধর্ণা দিয়েছেন, ব্রিগেডে মমতাকে আক্রমণ মিঠুনের। পারফরম্যান্সের নিরিখে প্রার্থী তালিকা প্রস্তুত তৃণমূলের, ঘোষণা কবে হবে? নিষ্ঠার সঙ্গে 5 বছর বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেছি, এবার ব্রিগেডের মঞ্চ থেকে বড় দাবি শুভেন্দুর। বঙ্কিম দাস স্বামী রামকৃষ্ণর পর মোদির মুখে রসমণি, বাঙালির ভাবাবেগে বারবার কেন আঘাত, তোপ তৃণমূলের।
নাবালিকা ছাত্রীকে মায়াপুরের হোটেলে নিয়ে যৌন মিলনের ভিডিও ভাইরাল করে গ্রেপ্তার যুবক। মোদির সভায় এসে দিদির বিরুদ্ধে যে বিস্ফোরক দাবি গ্রামবাসীদের। তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপির নিরুমা সরকার, মোদিকে জবাব ব্রাত্যর। শুধু পরিবর্তন নয়, তারপরে খুঁজে খুঁজে হিসাব নেওয়া হবে। ব্রিগেডের সমাবেশ থেকে বিরল হুঁশিয়ারির স্বর প্রধানমন্ত্রীর কণ্ঠে। চমক নেই, শিল্প ভাতা মতুয়াতে নীরব, মোদির ব্রিগেড শুধুই ধমকে ভরা। বেঞ্জির সৌজন্য তৃণমূল বিধায়কের, বিজেপি কর্মীর পর এবার অসুস্থ সিপিআইএম কর্মীকে দেখতে গেলেন। ভোট বাজারে মন ভালো করা দৃশ্য, প্রধানমন্ত্রীকে বয়কট করলো দলের কর্মীরাই, কথা না শুনে চেয়ার ফাঁকা করে চম্পট। হাদি খুনে অভিযুক্তদের সীমান্ত পার করতে সাহায্য করেছিলেন, এবার সেই দালাল গ্রেপ্তার শান্তিপুরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দার্জিলিংয়ের 2 পুলিশ কর্মীর মধ্যে বচসার জেরে চলল গুলি। দার্জিলিংয়ের ডালি পুলিশ লাইনে ঘটেছে ঘটনা। 2 পুলিশ কর্মীর মধ্যে বচসা গড়ায় হাতাহাতিতে। এরপরই আচমকা এক এএসআই গুলি চালায়, আহত হন দার্জিলিংয়ের এক এসআই। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্ত এএসআই উমেশ ছেত্রীকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। আদালতে তোলা হলে ধৃতকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সুপার ফোন না ধরলেও পুলিশ সূত্রে খবর, ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত এএসআইকে জিজ্ঞাসাবাদ করা হবে, তবে ঠিক কী কারণে বচসা এবং গুলি চালানোর ঘটনা তা পরিষ্কার নয়। প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসীদের অনুষ্ঠানে শিলিগুড়িতে এসে প্রশাসনিক অসহযোগিতার অভিযোগে সরব হয়েছিলেন। প্রশাসনিক অসহযোগিতার কারণেই আদিবাসীদের অনুষ্ঠান স্থল পরিবর্তন করা হয় বলেও অভিযোগ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির এই অভিযোগের পরই তাৎপর্যপূর্ণভাবে দার্জিলিংয়ের জেলাশাসক মনীষ মিশ্র এবং শিলিগুড়ির পুলিশ সুপার সি সুধাকরকে কেন্দ্রীয় ডেপুটেশনে চেয়ে রাজ্য সরকারকে চিঠি দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 2 আধিকারিককে ডেপুটেশনে ছাড়া হবে কিনা তা 3 দিনের মধ্যে রাজ্য সরকারের থেকে সেই উত্তরও চেয়েছে কেন্দ্রীয় সরকার। কলকাতার ব্রিগেডের ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার দিনেই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। জেলাসহ একাধিক রাজ্য থেকে আসছেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের বিরুদ্ধেই উঠল বিরাট অভিযোগ। ব্রিগেডে যাওয়ার পথে গিরিশ পার্কে শশী পাজার বাড়িতে হামলার অভিযোগ আনা হয়েছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে রাজ্যের মন্ত্রী ক্ষোভ উগরে বলেছেন, বিজেপি গুন্ডারা এসব করেছে। আজ যে বাস ব্রিগেডে যাচ্ছে সেগুলিতে রয়েছে ইট, কাচের বোতল, বোম। বহিরাগত গুন্ডাদের নিয়ে তারা ব্রিগেডে যাচ্ছে। গিরিশ পার্ক মেন রোডে আমার বাড়িতে হামলা করেছে। শশী পাজা জানিয়েছেন, ব্রিগেডে আসা বিজেপি কর্মীদের ছোড়া ইটের আঘাতে তিনি আহত হয়েছেন। তিনি ঘটনার সমালোচনা করে বলেছেন, এরা খুনও করতে পারে, এরা গুন্ডা, গণতন্ত্রের খুন করা হয়েছে, ওদের দুঃসাহস দেখুন। শশী পাজার ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন, তার বাড়ির আশপাশে বয়কট বিজেপি লেখা পোস্টার ছিল। বাসে করে যাওয়ার সময় বিজেপি কর্মীরা সেখানে দাঁড়িয়ে বাস থেকে নেমে সব পোস্টার ছেড়ে দেন। সেগুলি পরে তৃণমূল কর্মীরা লাগাতে গেলে আবারও বাস থেকে নেমে এসে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের মারধর শুরু করেন বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে যে ব্রিগেডে মোদীর সভায় যাওয়ার সময় তৃণমূল কর্মীরা তাদের লক্ষ্য করে ইট ছোড়ে। ঘটনার সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ করা হয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা থেকে তীব্রভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বামফ্রন্ট সরকারের পতন হওয়ার পর মানুষের আশা ও ভরসা নিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিল বলে উল্লেখ করে তিনি বলেন যে বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্রধানমন্ত্রী দাবি করেন যে রাজ্যে অপরাধ এবং দুর্নীতির ঘটনা একের পর এক বেড়েই চলেছে। তার অভিযোগ যে অপরাধে অভিযুক্ত অনেক মানুষকেই শাসক দলের আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে, এমনকি গুন্ডা এবং মাফিয়াদেরও দলে টেনে নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেছেন। মোদির কথায়, বামেদের সরিয়ে মানুষ ভেবেছিল নতুন সরকার উন্নয়ন এবং নিরাপত্তা দেবে, কিন্তু বাস্তবে পরিস্থিতি অন্যরকম হয়েছে। রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন মোদি। তিনি বলেন, বিভিন্ন জায়গায় নারীদের উপর অত্যাচার অথবা হেনস্থার ঘটনা ঘটছে। তিনি আরও মন্তব্য করেন যে কলেজ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে অসভ্যতার অভিযোগ সামনে আসছে, এমনকি রাজনৈতিক কার্যালয়েও হেনস্থার অভিযোগ উঠছে বলে দাবি করেন মোদি। তার বক্তব্যে সন্দেশখালী এবং আরজিকর সংক্রান্ত ঘটনা উঠে আসে। এই ঘটনাগুলির প্রসঙ্গ টেনে তিনি বলেন যে রাজ্যের মানুষ এই সমস্ত কিছু ভুলে যায়নি। তার অভিযোগ, এই সমস্ত ক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বদলে তাদেরকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে। ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার ঠিক আগেই বিজেপির অশান্তিতে উত্তপ্ত শহর। কলকাতার গিরিশ পার্কে মন্ত্রী শশী পাজার বাড়িতে হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক পারদ চলেছে। তার বাড়িতে বিজেপি নেতাদের ইট নিয়ে হামলা ভাঙচুরের জেরে আক্রান্ত হন খোদ মন্ত্রী। তার পিঠে ইটের আঘাত লাগে। সেই অসুস্থ শরীর নিয়েই শনিবার বিকেলে সাংবাদিক বৈঠকে হাজির হলেন শশী পাজা। দীপ্ত কণ্ঠে প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে তার প্রশ্ন, এটাই কি আপনার নারী সুরক্ষার গ্যারান্টি? শশী পাজার সঙ্গে সাংবাদিক বৈঠকে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দলের সাংসদ সায়নী ঘোষ। একের পর এক প্রসঙ্গ তুলে তারা মোদী বক্তব্যের বিরোধিতা করলেন। বিজেপির হামলায় আহত তৃণমূল কর্মীরাও সাংবাদিক সম্মেলনে
ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে ব্রিগেডে মোদী সভায় যোগ দিতে বিভিন্ন জেলা থেকে বাসে বিজেপি কর্মীরা কলকাতায় এসেছিলেন। গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়ির সামনে থাকা বয়কট বিজেপি ব্যানার ছিঁড়ে ফেলেন বিজেপি কর্মীরা। তা থেকেই ঘটনার সূত্রপাত। মন্ত্রীর অভিযোগ, বহিরাগতদের নিয়ে ব্রিগেডের সভা করছে বিজেপি, আর এই বহিরাগতরাই বাস থেকে নেমে আমার বাড়ির সামনে প্ল্যাকার্ড ছিঁড়ে পালিয়ে গেছে। কেন? সাহস থাকলে মুখোমুখি দাঁড়িয়ে মোকাবিলা করুক। এত কাপুরুষ যে মেন রাস্তার উপর আমার বাড়ি ঢোকার মুখে ওরা ভাঙচুর করেছে, ইট ছুঁড়েছে, আমার বাড়ির জানালার কাঁচ ভেঙে গিয়েছে। শশী পাজার পিঠে কোমরে ইটের আঘাত লাগে। সেই কবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন খ্যাতির বিড়ম্বনা, আর দিলীপ ঘোষের যেন বিয়ের বিড়ম্বনা। শনিবাসরীয় দুপুরে স্ত্রী রিঙ্কুকে নিচে রেখেই মঞ্চে উঠেছিলেন দিলীপ, কিন্তু কে জানতো বিয়ে পর্ব এখানেও তার পিছু নেবে। খোদ প্রধানমন্ত্রীও বিয়ে নিয়ে তার সঙ্গে মশকরা করবেন, কেই বা জানতো। এদিন ব্রিগেডে বক্তৃতা শেষে মঞ্চে থাকা দলের সব নেতাদের সঙ্গেই হাত মেলান প্রধানমন্ত্রী। কারো কাঁধে দিয়ে কথা বলেন তো কারো পিঠ চাপড়ে দেন। এভাবে দিলীপ ঘোষের সামনে আসতেই তার বাম বাহু ধরে ফেলেন মোদি। তারপর বলেন, আরে তুম তো বহুত বদমাশ হো। হঠাৎ প্রধানমন্ত্রী এরকম কথা বলবেন ভাবতেও পারেননি দিলীপ। তার মুখের অভিব্যক্তিটাই ছিল দেখার মতো। তারপর প্রধানমন্ত্রী বলেন, হামারে ইহা লোক শাদি করতে হে তো খানা খিলাতে হে, ইয়ে হে তো মিঠাই ভি নেহি খিলায়া। দিলীপ ঘোষের ডান দিকে ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, আর বাম দিকে দলের রাজ্য নেতা মনোজ পাণ্ডে। প্রধানমন্ত্রীর এই টিপ্পণী শুনে তারা হাসতে থাকেন। প্রধানমন্ত্রীর ঠিক পিছনে ছিলেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। তিনিও দৃশ্যত আমোদিত ছিলেন এই ঘটনায়। একমাত্র দিলীপ ঘোষের তখন লাজুক মুখ। এই সময়ে আশেপাশের নেতারা বলেন, দিলীপ দা এবার দিল্লিতে গেলে পুরো মিঠাইয়ের ডাব্বা নিয়ে যাবেন। তা শুনে আবার প্রধানমন্ত্রী বলেন, আরে আমি তো মিষ্টি খাই না, দিলীপ আমাদের কিছুই খাওয়ালো না, তাই বললাম। ভোটমুখী পশ্চিমবঙ্গে ফের সক্রিয় ভূমিকায় ব্রিগেডের নরেন্দ্র মোদীর সভায় ঝাঁঝালো বক্তৃতা। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন মিঠুন চক্রবর্তী। বাঙালির স্বার্থ রক্ষায় নয়, বিশেষ কিছু জনের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের বিরোধিতায় ধর্নায় বসেন বলে দাবি করেন তিনি। দাবি করেন অনেক মুখ্যমন্ত্রী দেখেছেন তিনি, কিন্তু মমতার মতো মুখ্যমন্ত্রী দেখেননি। শনিবার ব্রিগেডের মঞ্চে বক্তৃতা করতে উঠে আগাগোড়া মমতাকে আক্রমণ করে যান মিঠুন। সম্প্রতি এসআইআর বিরোধী ধর্ণা মঞ্চে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছিলেন মমতা। ভোট চোরদের গলায় দড়ি দিয়ে মরা উচিত বলে মন্তব্য করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে এদিন মিঠুন বলেন, উনি আমাদের গলায় দড়ি দিয়ে মরতে বলেছেন। আমি বলেছি ঠিক আছে, আমরা গলায় দড়ি দিয়ে মরবো, কিন্তু কথা দিন আপনি রেল লাইনে মাথা দিয়ে দেবেন। আপনারা সবাই রেল লাইনে মাথা দেবেন, আমরা দড়িতে ঝুলে পড়বো। মমতাকে আক্রমণ করে মিঠুন আরও বলেন, যত ধরনের মিথ্যে উনি বলেন আমি বলতাম। 10 জন রাজনীতিকদের মধ্যে উনি একজন। আমার ওই কথা শুনে সবাই রেগে যেতেন, বলতেন একজন ব্যর্থ বাজে রাজনীতিকে কেন 10 জনের একজন বলছি। আমি বলতাম কারণ আছে, উনি জানেন সমাজের মেরুদণ্ড ভাঙতে কি লাগে। প্রথম হলো শিক্ষা, দ্বিতীয় কর্ম। প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে হাজির রাজ্য সরকারের বাংলার যুবসাথী প্রকল্পের উপভোক্তা। নরেন্দ্র মোদীর টানে জলপাইগুড়ি থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চলে এসেছেন যুবক কল্যাণ সরকার। গ্র্যাজুয়েট কল্যাণ, পেশায় কৃষক। মাসে 1,500 টাকা বেকার ভাতার জন্য নাম তুলেছেন বাংলার যুবসাথী প্রকল্পে। এদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে কল্যাণ বলেন, আমি মোদীজির অনেক বড় ভক্ত। ছোট থেকে আমার ইচ্ছা ছিল মোদীজিকে সাক্ষাতে দেখব বলে। গত পরশুদিন পর্যন্ত ইচ্ছা ছিল আসবো, কোনো কারণে আমার কাছে টাকা ছিল কম, তার জন্য আমি সাহস পাচ্ছিলাম না আসবো কিনা। তারপর রাতে দেখি যুবসাথীর 1500 টাকা চলে এসেছে। আমি সেই টাকা পেয়ে সাহস দেখাই যে আমি যেতে পারবো, আমার খরচার টাকা হয়ে গেছে। তারপর ওই টাকাতেই এখানে এসেছি। হ্যাঁ, যুবসাথীর জন্য আবেদন করেছিলাম, তার কারণ আমি পার্টি যাই করি, আমি পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের ছেলে, আমাদের ট্যাক্সের টাকায় ওই টাকা পাই। এখানে আমাদের সবার অধিকার আছে ওই আবেদন করার এবং টাকাটা নেওয়ার। কেন উত্তরবঙ্গ থেকে কেউ দক্ষিণবঙ্গে থেকে, কেউ উত্তরবঙ্গ থেকে কেউ দক্ষিণবঙ্গ থেকে ব্রিগেডমুখী বিজেপি কর্মী সমর্থকরা। বিধানসভা ভোটের আগে মোদী কি বার্তা দেন তা শুনতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ব্রিগেডমুখী গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। আজ কলকাতার নরেন্দ্র মোদী আর কিছুক্ষণ পরেই তিনি এসে পৌঁছবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ইতিমধ্যেই সাজসাজু রব, প্রচুর মানুষ, গোটা রাজ্য থেকে প্রচুর মানুষ এসে ব্রিগেডে ভিড় বাড়িয়েছে। সূত্রের খবর, দুপুর 1:20 নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই 1:45 নাগাদ রেসকোর্সের হেলিপ্যাডে নামবেন তিনি। রেসকোর্সের হেলিপ্যাড থেকে নরেন্দ্র মোদী যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। মোদী আসার আগেই ব্রিগেডের মঞ্চ থেকে পরিবর্তন যাত্রা নিয়ে বক্তব্য রেখে তৃণমূল সরকারকে বিঁধলেন সুকান্ত মজুমদার। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সভা থেকে বক্তব্যে জানালেন, আজকের সভা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে আগামীর পথ দেখাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই অপশাসন কিভাবে দূর হবে, তার আগে মুখ্যমন্ত্রী গোটা কলকাতা জুড়ে গো ব্যাক মোদী পোস্টার লাগিয়েছেন। দিদি, আপনি যতই পোস্টার লাগান, বাংলার মানুষ আপনাকে গো ব্যাক জানাচ্ছেন। নরেন্দ্র মোদীর জন্য হৃদয় ভরা ভালোবাসা রয়েছে এখানকার মানুষের। এসআইআর ইস্যুতে মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রীর ধর্নায় বসাকে খোঁচা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন,
মুখ্যমন্ত্রী এক বিশেষ সম্প্রদায়কে উস্কানি দিয়ে জানিয়েছিলেন যে সবাই এক হলে হিন্দুদের ধূলিসাৎ করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী, আপনি তো সবাইকে ছাপিয়ে গেলেন। আমি আপনাকে জানাচ্ছি যে আমরা আপনার মতো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে হাজার হাজার বছর ধরে লড়াই করছি, তাই আমরা টিকে আছি। এই লড়াই চলবেই। আপনাদের হাতে আর হয়তো 40 দিন সময় আছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেস নামক জঞ্জালকে সরিয়ে দিন। নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। 2 আসনে লড়াই করতে বিরোধী দলনেতাকে নির্দেশ বিজেপির উচ্চ নেতৃত্বের। সবকিছু ঠিক থাকলে আজ শনিবারই হয়তো সেই ঘোষণা করতে পারে বিজেপি। সঙ্গে শুভেন্দুর দাদা দিব্যেন্দু অধিকারীকে উত্তর কাথিতে প্রার্থী করবে পদ্মশিবির, এমনটাই খবর সূত্র মারফত। শুভেন্দুর ভবানীপুরে দাঁড়ানো নিয়ে তৃণমূলের চ্যালেঞ্জ। শুভেন্দু অধিকারী বা বিজেপির সাহস থাকলে শুধু ভবানীপুর কেন্দ্রেই লড়াই করুক। দুয়ারে বিধানসভা নির্বাচন আগামী সোমবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। এই আবহে প্রার্থী বাছাই নিতে দিল্লিতে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে বৈঠক করেছেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী দেওয়া নিয়ে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে শুভেন্দুর ওপরই ভরসা করছে কেন্দ্রীয় নেতৃত্ব। শুভেন্দু নিজেও ভবানীপুরে দাঁড়ানো নিয়ে একাধিকবার মুখ খুলেছিলেন। মুখ্যমন্ত্রীর কেন্দ্রে আনাগোনাও বাড়িয়েছিলেন তিনি। তবে নন্দীগ্রামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন না শুভেন্দু, কারণ তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর মরণ বাঁচন লড়াইয়ে নন্দীগ্রাম তার পাশে দাঁড়িয়েছিল বলে মনে করেন তিনি। যদিও নন্দীগ্রামের ফলাফল নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন, তাই 2টি আসনেই শুভেন্দু প্রার্থী হতে পারেন বলেই সূত্রের খবর। শনিবার কলকাতায় ব্রিগেডে মেগা সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন সেই নিয়ে কৌতূহল রয়েছে। কিন্তু ব্রিগেড আসার পথেই অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে সেই সমস্ত কর্মী সমর্থকদের। অভিযোগ, তাদের বাস লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, মারধর করা হয়েছে চালককেও। বেলদায় বিজেপির সমর্থকদের বাসে হামলা, পাথর ছুঁড়ে কাঁচ ভেঙে দেওয়া হয়। সমর্থকদের কয়েকজন চোট পেয়েছেন এই ঘটনায়। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের কেশুয়ারি থেকে ব্রিগেডের দিকে আসা বাসেও আক্রমণের অভিযোগ। বিজেপির কর্মী সমর্থকদের অভিযোগ, হামলা চালানোর পাশাপাশি চালককে বাস থেকে নামিয়ে মারধর করা হয়েছে, এমনকি দলীয় পতাকাও খুলে ফেলতে হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় একাংশের অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধেই। আজ শনিবার শহরের কার্যত বিজেপির মহাযজ্ঞ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করবেন নরেন্দ্র মোদী। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে এটাই বিজেপির শেষ সভা হতে চলেছে, তাই প্রস্তুতিতে কোনো খামতি রাখছে না বঙ্গ বিজেপি নেতৃত্ব। আর মোদীর জন্য মঞ্চ বাঁধতে গিয়ে তারাও যে বাঙালির বিশেষ খেয়াল রেখেছে তা বলাই বাহুল্য।